খোলাসা করেছে বাবা, বড় হুজুর করেছে, মেজলা হুজুর করেছেন, বাবাজি নওয়া হুজুর করেছেন, সেজলা হুজুর, ছোট হুজুর, অনেক মসজিদ মাদ্রাসা করেছে না করেনি? সেদিন একটা আমি মাদ্রাসায় গিয়েছিলাম, অনেক পুরাতন মাদ্রাসা। এ মোমেন মুসলমান ভাইজানেরা, ওই মাদ্রাসাগুলো আজকে নষ্ট হয়ে যেতে চলেছে। মাদ্রাসাটা তৈরি হয়েছে 1930 খ্রিস্টাব্দে। আল্লামা রুহুল আমিন হুজুর ভিত্তি স্থাপন করেছিলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ মোমেন মুসলমান ভাইজানেরা, ওই মাদ্রাসাটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হতে চলেছে। ওখানে অনেক বড় বড় শিক্ষিত মানুষ, আমি সেখানে গিয়েছিলাম। ইটিন্ডা বলে একটা জায়গা, বসিরহাট ইটিন্ডা নাম শুনেছেন? ওই ইটিন্ডা এলাকার ভিতরে মাদ্রাসাটা। আমি ওখানে গিয়ে দেখলাম, তারা বলল হুজুর কিছু ছেলে আছে এখানে, এটা অনেক পুরাতন মাদ্রাসা, এখন অনেকে নতুন নতুন মাদ্রাসা তৈরি করছে, পুরাতন মাদ্রাসাটার দিকে তাদের লক্ষ্য নয়। এটা হুজুর আজকের মাদ্রাসা নয়, এটা হলো আল্লামা বসিরহাট হুজুর 1930 খ্রিস্টাব্দে করেছেন। আর এই জায়গায় হুজুর দাদা হুজুর এসেছেন, 5 হুজুর কেবলা এখানে এসেছেন, বহু খলিফারা এই মাদ্রাসাতে এসে জলসা করে গিয়েছে। আমার কথাটা এটাই, হুজুর কেবলাদের হাতে কিছু মাদ্রাসা আছে না এখন, কিন্তু সেই গ্রামে আপনি গিয়ে দেখুন দলাদলি করে, কি করে জোরে বলেন, মুসলমানের অবস্থাটা দেখেন কোথায়, কেন এরা শেষ হচ্ছে? দলাদলি করে, ঝগড়া করে, নিজেদের মধ্যে মারামারি করে, পাশে একটা নিজেরা মাদ্রাসা আবার আলাদা করেছে। এরকম আছে না? একই জায়গায়। এবার মানুষের মধ্যে একটা কি খারাপ ধারণা ঢুকছে বলেন তো, এই মাদ্রাসা করে একটা তুলে খাওয়ার লাইন শুরু করেছে এরা। বলছে না এক শ্রেণীর মানুষ। আবার অনেকে দেখবেন মাদ্রাসা নেই, কিচ্ছু নেই, বিল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, বিল নিয়ে একদম ফলস বিল, আর চাঁদা তুলছে। ঠিক বলছি না ভুল বলছি? জোরে বলেন, খেয়াল করবেন। কিচ্ছু নেই, খবর নিয়ে আপনি দিচ্ছেন। মানুষের মন তো নরম নাকি গো, কথা ঠিক না বল? মসজিদের নাম শুনলে কি মানুষ না দেওয়া করবে? আল্লাহর ঘর করছে, যে এসেছে যখন 2 টাকা দে, 10 টাকা দে, 20 টাকা দে, 50 টাকা দে, দেবে না? দেবে না? অনেকে দেয় না এইভাবে মহব্বত। মসজিদের নামটার জন্য দেয়, ওর জন্য নয়, যে এসেছে তার জন্য নয়। হ্যাঁ, মাদ্রাসার নাম শুনলো হাফিজি মাদ্রাসা, দে 10 টাকা দে না, কত টাকা তো কত জায়গায় চলে যায়, এসেছে দিয়ে দে। কিন্তু অনেকে আমরা খোঁজ খবর নিচ্ছি না। এই রকম টাকা তুলে নিয়ে গিয়ে জি তারা গাড়ি বাড়ি করে অন্য লাইন করে ফেলছে। বোম্বে দিল্লিতে সব ঘুরে অনেকে এরকম আছে। অবশ্যই আপনি চাঁদা তুলুন, চাঁদা তুলতেই হবে। মাহফিলের জন্য চাঁদার দরকার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে চাঁদা নেওয়ার জন্য পাঠাতেন না? পাঠাতেন না? জোরে বলেন, পাঠাতেন না? পাঠাতেন না? হ্যাঁ, হাদিস খুলে দেখবেন। ইভেন ঈদের নামাজ পড়ে এসেছেন আল্লাহর নবী, আল্লাহ রাসূল ঈদের নামাজ পড়ে এসে মেয়েরা বলছে আমাদের জন্য একটু ওয়াজ করবেন না হুজুর? আল্লাহর নবী ওয়াজ করলেন, মেয়েরা, আমি মেয়েদেরকে জাহান্নামে বেশি দেখছি। মেয়েদেরকে? হ্যাঁ। কেন? বলছে স্বামীর সঙ্গে তোমরা খারাপ ব্যবহার করছো। কি কথা বোঝা যাচ্ছে না? সবচেয়ে বড় কথা, স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করছো। তো মেয়েরা সবকিছু বাদে, হুজুর বেলাল, একজন সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা এরকম চাদরটা বিছিয়ে দিল, মেয়েরা তাদের সোনা গয়না সব কিছু ওই চাদরে দিতে শুরু করলো। কি সদকা, চাঁদা দিচ্ছে। জোরে বলুন, ইসলামের জন্য চাঁদা দিচ্ছে। চাঁদা দেওয়া নেওয়া এটা খারাপ জিনিস নয়, কিন্তু এমন জায়গায় দিন যে জায়গায় কাজ হচ্ছে সেরকম প্রমাণ নেওয়ারও দরকার আছে না নাই? আজকাল দেখবেন অনেক জায়গায় এরকমও আছে, জায়গাটা নিজের নামে রেজিস্ট্রি করে রেখেছে। কার নামে? নিজের নামে মসজিদ, মসজিদে নামাজ হচ্ছে, মাদ্রাসায় পড়া হচ্ছে, কিন্তু জায়গাটা নিজের নামে রেজিস্ট্রি করে রেখেছে, মাদ্রাসার নামে লিখে দেয়নি, মসজিদের নামে লিখে দেয়নি। আছে না নাই? জোরে বলেন। লিখে রেখেছে নিজের নামে করে, আর চাঁদা তুলছে। আচ্ছা, পরবর্তীকালে তার ছেলে যদি এসে বলে দলিলে দেখবে আমার বাপের নামে আছে, ও বলবে এখানে মসজিদ হবে না, মসজিদ ভাঙা, আমি ঘর করব। আইনে আপনি পারবেন তার সাথে? আইনে পারবেন?
আইনে কথা বলবেন, আইনে পারবেন কেন? দলিল তোর বাপের নামে। ওই জন্য চাঁদা দেওয়ার আগে আমার এটাই কথা, চাঁদা অবশ্যই দিবেন। চাঁদা মানুষ কেন দেয়? মাহফিলে দেয়, মসজিদে দেয়, মক্তবে দেয়, এতিমখানায় দিবেন, ভালো ভালো জায়গায় নিশ্চয়ই চাঁদা দিবেন, কিন্তু একটু দলিলটাকে পড়ে নেওয়ার দরকার আছে না নাই? জোরে বলুন। কি সময় এসেছে, আর অন্ধের মতন বিশ্বাস করা যাবে না। কি আর অন্ধের মতন বিশ্বাস করা যাবে যাবে না? দলিল দেখতে হবে। এখন যারা চাঁদা নেবে তাদেরকে বলতে হবে আপনাদের দলিলটা জেরক্স করে নেন, করে মানুষের হাতে দিয়ে দেন। আর নাহলে ইউটিউবে দলিলটাকে কি করেন, ভালো করে ফটো তুলে ইউটিউবে দিয়ে দেন যে এই আমাদের অমুক মাদ্রাসা বা অমুক এতিমখানা বা অমুক মসজিদের এই দলিল। তাহলে মানুষের কি হবে? স্যাটিসফাইড হবে, তাদের চাঁদা দিতে আরো সুবিধা হবে, তাদের মনটাও পরিষ্কার হবে, তারা কোনো হিচহিচা থাকবে না, কমপ্লিট ভাবে মহাব্বতে তারা চাঁদা দেবে। জোরে বলুন। এখন এরকম 2 নম্বরই চালু হয়েছে। আজকে ওয়াকফ বিল পাস হচ্ছে, আমরা অনেকে চেঁচাচ্ছি, কথা ঠিক, অবশ্যই চেঁচাবো, কিন্তু এই ওয়াকফ বিল যে আমাদের হাতে আছে, ওয়াকফ যে অফিস আছে ওটা তো আছে, ওখানে তো মেরে ছেড়ে খাওয়া হচ্ছে, আবার যারা ওয়াকফের অনেকে মুতাওয়াল্লি হয়ে আছে, কি হয়ে আছে জোরে বলেন? এলাকায় কিছু মুতাওয়াল্লি আছে না নাই? জি, এরাও আবার অনেকে ওয়াকফের জায়গা, ওয়াকফে লিল্লাহর জায়গা নিজেদের নামে রেকর্ড করে নিয়ে বসে আছে ভিতরে ভিতরে টাকা খাইয়ে। আছেন কোথায়? আছেন কোথায়? আল্লাহ যেন আমাদের ঈমান, আমাদের আমালকে হেফাজত করে। জোরে বলেন আমিন। কিন্তু এর বাদেও ওয়াকফ বিল পাস করছে, আমাদের লড়াই চালাতে হবে না? হবে না কেন? এ তো আমাদের লোক খাচ্ছে, তাকে অন্যভাবে শাস্তি দিতে হবে না? হবে না? ও তো পরে শাস্তি হবেই তার, কিন্তু এ যদি আমাদের হাত থেকে বাইরে চলে যায় ও তো অন্য লাইনে চলে যাবে। কি কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? এটাকে আগে আটকাতে হবে, তারপরে এটা নিয়ে আলোচনা হবে, তারপরে এটা শায়েস্তা করা হবে। রাগে ভুয়ে ভাত ঢেলে এমন কাজ করলে হবে না, কেউ যাচ্ছে যাকে যাকে, এটা চলবে না, এটা বোকামো হয়ে যাবে। লক্ষ লক্ষ মাসাজিদ, লক্ষ লক্ষ মাদারিস, লক্ষ লক্ষ কবরস্থান আছে না নাই? তাহলে আমাদের কি করতে হবে? জি, অশান্তি নয়, আমার ইসলাম হলো শান্তি। জোরে বলুন। জি, খাতা কলমে কাজ হচ্ছে হোক, হাইকোর্টে কাজ হচ্ছে, সুপ্রিম কোর্টে হচ্ছে, সব চলুক, দাওয়া চলুক, তার সঙ্গে দোয়ারও দরকার আছে না নাই? দোয়ারও দরকার আছে না নাই? জি, সব চলবে, দাওয়াও চলবে, দোয়াও চলবে। কেন? দোয়াও মধ্যে মধ্যে কাজে লাগে না? লাগে না? লাগে না? লাগে না? আর দোয়াও মুখুল ইবাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। ইবাদতের মাগজ হলো দোয়া। কেমন ভাই মুসলমান? আবরা বাদশাহ কাবা শরীফ মূল থেকে তুলে দেওয়ার চক্রান্ত করেছিল না করেনি? ওটা হচ্ছে আমাদের আসল মসজিদ, ওটা আমাদের কি জোরে বলেন? মূল মসজিদ, ওখান থেকে সবকিছু, ওটা মূল কেন্দ্র আমাদের, তাই না? হেরেম শরীফ ভাইজান, যেখানে আল্লাহ নবী বলেন, আল্লাহ রসুল বলেন, তোমরা যদি কোনো জায়গায় ভ্রমণ করতে চাও নামাজের জন্য, নামাজের নিয়াতে যদি ভ্রমণ করতে চাও, তোমরা অন্য কোনো মসজিদে নিজের মসজিদ ছাড়া ভ্রমণ করবে না। তোমরা যদি ভ্রমণ করতে চাও 3টে মসজিদে নামাজের নিয়তে ভ্রমণ করতে পারো। একটা হলো হেরেম শরীফ, দ্বিতীয় হলো মসজিদে আকসা, আর একটা হলো মসজিদে নববী। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মোমেন মুসলমান ভাইজানেরা, হেরেম শরীফের আমি কথা বলছি, কাবার কথা। আবরা বাদশাহ নেওয়ার চেষ্টা করেছিল, মূল থেকে কাবাকে তুলে দেওয়ার চক্রান্ত করেছিল। ভাইজান, হস্তি বাহিনী রেডি হয়ে গিয়েছে, সৈন্য সামন্ত রেডি হয়ে গিয়েছে, সব কিছু রেডি করে ফেলেছে। আব্দুল মুত্তালিব, আল্লাহ নবীর দাদা, কার দাদা জোরে বলুন? আর আব্দুল মুত্তালিবের আব্বার নাম হলো হাশিম। জোরে বলেন কি? এর উপরে যদি চলে যান আব্দুল মান্নাফ, আব্দুল শামস,
উজ্জা আছে না নাই? পরপর কোসাই, হ্যাঁ কোসাই বলে একজন আছে, ফিহির বলে একজন আছে, এই রকম মোর্রা বলে একজন আছে, লুই বলে একজন আছে, সব রসুলের নাসাব, সিলসিলাতুন নাসাব। ভাইজান ওই আব্দুল মুত্তালিব ওই কাবা শরীফের মালিক নয়, মুতাওয়াল্লি ছিল, দেখভাল করত, খাদিম। কি ছিল জোরে বলেন? খাদিম। এ মোমেন মুসলমান ভাইজানেরা, আব্দুল মুত্তালিবের কাছে আবরা বাদশাহ উটের ব্যাপারে আলোচনা হচ্ছে, লেনদেনের ব্যাপার, পাওয়ানার ব্যাপার। আব্দুল মুত্তালিবকে ওই সময় আবরা বলেছিল, গো এ আব্দুল মুত্তালিব, তুমি তো সব উটের নিয়ে আলোচনা করলে, কাবাকে যে আমি উৎখাত করে দিব, কাবাকে নষ্ট করার জন্য হস্তি বাহিনীকে রেডি করে ফেলেছি, কাবাকে উৎখাত করার জন্য সৈন্য সামন্তকে রেডি করে ফেলেছি, কাবাকে ধ্বংস করার জন্য সব কিছু অস্ত্র শস্ত্র রেডি করে ফেলেছি, তুমি তো এইটা নিয়ে কোনো কথা বলছো না। ওই সময় আব্দুল মুত্তালিব বলেছিল, আবরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি তো কাবার মালিক নয়, আমি তো উটের মালিক, অতএব কাবার মালিক আমি নয়, কাবার মালিক স্বয়ং আল্লাহ, ওই কাবাকে আল্লাহ হিফাজত করিবে, আমি তো উটের মালিক, আমি তো কাবার মালিক নয়। কাবাকে উৎখাত করবে, কাবাকে ধ্বংস করবে, কাবাকে নষ্ট করবে, কাবাকে ধ্বংস করে দেবে, হিফাজত করবে কে? মালিক কে? যিনি মালিক তিনি হিফাজত করবেন, সেটা তাঁর ব্যাপার, তিনি কি করবেন? আমি উটের মালিক, আমি উটের নিয়ে আলোচনা। কত সুন্দর জবাব আল্লাহর নবী দাদার আব্দুল মুত্তালিব। ভাই মুসলমান ইমানদারেরা, রসুলের দাদাও ছিলেন শান্তিপ্রিয় মানুষ, উত্তরটাও দিলেন খুব সুন্দর, খুব চিন্তা ভাবনা করে উত্তর দিলেন। ভাইজান তারপরে যা হওয়ার হয়েছিল আপনারা তো সকলেই জানেন, ছোট ছোট পাখিগুলোকে আল্লাহ পাঠিয়ে দিয়েছিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, কি পড়া হয় না নামাজে? হ্যাঁ, একদম সবাই মুখস্থ, আমাদের বাচ্চাগুলোরও মুখস্থ, কিন্তু এটা কোরআনের আয়াত না গো। কোরআনের একটা অক্ষরেরও মর্যাদা আছে না নাই? জোরে বলো, আছে না নাই? জি, হালকা মনে করা যাবে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। ভাই মুসলমান ইমানদারেরা, আমার আল্লাহ তার হাবিবকে বলেন, এ আমার বন্ধু, আপনি কি দেখতে পান না? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনার রব ওই হাতির গোষ্ঠী যে আছে, হাতির যে দলবল আছে, তাদের সঙ্গে কি করেছে আপনি কি দেখেন না? কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, তাদের সাথে কি করেছে আপনি কি দেখেন না? হ্যাঁ, আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিয়েছে, তাদেরকে কায়দা কুলিয়া করে, তাদের কায়দা করে ছেড়ে দিয়েছে, তাদের ধ্বংস করে দিয়েছে। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, এবং আল্লাহ পাক তাদের উপরে, ওয়া আরসালা আলাইহিম, আল্লাহ পাঠিয়েছেন পাখির একটা দলকে, পাখির একটা ঝাঁককে আল্লাহ পাঠিয়ে দিয়েছে। এটা হলো দোয়া, আগেরটা হলো দাওয়া। দাওয়া বোঝেন না? কেস কাচারি, এটা ওটা, লড়াই, সই, কি আমরা সবাই মিলে সই করব। মিটিং চলছে, মিছিল চলছে, শুধু কলকাতায় মিটিং নয়, প্রত্যেকটা জালসাতে, প্রত্যেকটা মাহফিলে, প্রত্যেকটা বক্তার উচিত, আমি মনে করি 2 ঘন্টা টাইমের মধ্যে অন্তত 30 মিনিট, 20 মিনিট, 25 মিনিট এটাকে নিয়ে একটু বলার দরকার আছে না নাই? জোরে বলেন। অবশ্যই বলতে হবে, এটা আমার মূল জিনিস।
এটা আমাদের মূল জিনিস। এর মধ্যে ইমান জড়িয়ে আছে। ওয়াকাফ বিলের মধ্যে, ওয়াকাফ স্টেটের মধ্যে আমার মসজিদ আছে না নাই? কথা বলেন। তাহলে মসজিদের কথা কোরআনে আছে না নাই? ওয়াকাফ বিলের মধ্যে, ওয়াকাফ স্টেটের মধ্যে আমার অনেক মাদারিস আছে না নাই? অনেক মাসাজিদ আছে না নাই? কবরস্থান আছে না নাই? খানকা আছে, শরীয়ত ইসলামের অনেক জিনিসের মধ্যে ঢুকে আছে না নাই? এটা আমাদের ঈমান নয়, জোরে বলেন। জি, এটাকে নিয়ে আগে গুরুত্ব দেন, ওসব ছাড়ুন। দুনিয়া দুনিয়া বন্ধ করো। আজ আছো কাল মরে যাবে, মালাকুল মওত আসবে, সময় দেবে। মুসা নবী কি বলেছিল? সময় চেয়েছিল না চাইনি? মনে আছে না নাই তাফসীর? তাহলে তাহলে আপনাকে আমাকে ওরকম কথা হবে? মালাইকা ফেরেশতার সঙ্গে, এই মালাকুল মওতের সঙ্গে বলতে পারবেন মুসা নবী যেমন করেছিল করতে পারবো আমরা? পারবো ভাই? কোনো লাইন আছে? মুসা কালিমুল্লাহ যেটা করেছিলেন, যে যখন কোনো লাইন নাই, তাহলে এমন ভাবে মরতে হবে, এমন ভাবে যেন মৃত্যুটা হয় যেটা দুনিয়া দুনিয়া করে না হয়। যদি কিছু মৃত্যু যদি হয়, তো মৃত্যুর আগে দিন দিন করতে করতে দিনের কিছু কার্যকলাপের কথা বলতে বলতে যেন মৃত্যুটা হয়। কেন কবরে দুনিয়া কাজে আসবে না, আসবে দিন। জোরে বলুন। এটা যদি মুসলমান না জানে, মুসলমান যদি এখনো এটা আমরা না বুঝি, জি, তাহলে ওই কোদাল আর শাবল আর কি বলে ঝুড়ি আর বেলচে দিয়েও বোঝানো যাবে না। কেন হিদায়েতের মালিক কোনো বক্তা নয়, তো আমি আম্মা সিদ্দিকী দূরের কথা। হিদায়েতের মালিককে জোরে বলেন আল্লাহ। নবী পাকও হিদায়েতের মালিক নয়। হিদায়েতের মালিক নবী পাক নয়, হিদায়েতের মালিক কে? নবী পাকের কাজ ছিল, আল্লাহ তাকে দিয়েছিলেন। হুজুরকে আল্লাহ বলেছিলেন বাল্লিগু, তোমার কাজ হচ্ছে পৌঁছে দেওয়া, তুমি পৌঁছে দাও কেবলমাত্র। বুঝলেন? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে তার হাবিবকে বললেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। এই আমার হাবিব, আপনার কাজ হলো উদউ ইলা সাবিলি রাব্বিকা, ইলা সাবিলি রাব্বিকা, আপনার রবের দিকে, আপনার রবের রাস্তার দিকে আপনি ডাকুন। আপনার কাজ হলো ডাকা। নবীর কাজ কি? আল্লাহ দায়িত্ব দিয়েছেন কি? আপনার কাজ ডাকা। মারধর করা নয়, গালিগালাজ নয়, জোর জবরদস্তি নয়, কোনো কিছু নয়। আপনার কাজ হলো সুন্দর কথা বলে তাদেরকে আপনার রবের সিরাত মুস্তাকিমের দিকে ডেকে আনা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানে মারামারি কাটাকাটি ইসলামের ব্যাপার, মারামারির ব্যাপার আছে। আল্লাহ বলছেন ডাকো। কে হেদায়েত হবে না হবে এটা কার? আল্লাহ। এই জন্য জালসার মাজলিস বলুন, মাদ্রাসায় মুদাররিস যারা আছেন, মুআল্লিমিনে কেরাম যারা আছেন, মুতাআল্লিমিনে কেরামদেরকে যে লেখাপড়া করান, ওটাও একটা দিনের দিকে ডাকা। কি ডাকা না? ছাত্রদেরকে পড়াচ্ছে কি? দিন শিখাচ্ছে, মানে কি ডাকছে দিনের দিকে, পৌঁছে দিচ্ছে দিনের কথাটা। ঠিক বক্তা যারা ওয়াজ করছেন, আল্লাহর নবীর যুগে কোনো মাদ্রাসা ছিল না যেমন এখন মাদ্রাসা আছে, এই সিস্টেমে ছিল না। ঠিক এই স্টাইলে আল্লাহর নবী এই মাহফিল এরকম ভাবে মানুষের সামনে ওয়াজ করে নসিহত করে ডাকতেন। জোরে বলুন। খালি নবী নয়, আদম নবী থেকে নিয়ে, জি, ইব্রাহিম নবী, ইসমাইল নবী থেকে নিয়ে নূহ নবী, লূত নবী, জি, আজকে যদি বলেন হুদ নবী, সালেহ নবী, উজায়ের নবী থেকে নিয়ে ইহইয়া, ইদ্রিস থেকে নিয়ে হারুন নবী, মুসা নবী, ঈসা নবী, সকল নবী রাসূল গণেরা ঠিক এইভাবে ওয়াজের মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে মেসেজটা পৌঁছে দিয়েছেন। জোরে বলুন। তখন কোনো আলাদা এরকম ক্লাসিক্যাল মাদ্রাসা ছিল না। আউয়াল, দোম, সোম, চাহরাম, পঞ্জম, আলেম, ফাজিল, টাইটেল, দৌরা, মুমতাজুল ফোকা এসব ছিল না।
এইভাবেই চলতো। এটাই হচ্ছে শিক্ষার জায়গা। নবী পাকরা এইভাবে ডাকতেন। আল্লাহ পাক পরিষ্কার কোরআনে বললেন, উদউ উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। ডেকে নিন। কিভাবে ডাকবেন? আল্লাহ দুটো পদ্ধতি জানিয়ে দিলেন নবীকে। কটা পদ্ধতি জোরে বলে? দু রকম পদ্ধতি। এই জায়গাটাই দুটো পদ্ধতি শিখালেন। একটা কি? হিকমা। হিকমা, আপনি আপনার হিকমত, আপনার ইলমের সাথে আপনার কিছু বুদ্ধি আপনি কাজে লাগান। ইলম থাকলেই তো বুদ্ধি আসবে নাকি? আর ইলম যদি পেটে না থাকে তাহলে উল্টো বুদ্ধি হবে। কি বুদ্ধিটা? কি হবে? হারামের দিকে যাবে, তাই না? বুদ্ধি আছে কিন্তু বুদ্ধিটা কোন দিকে যাবে? নাজায়েজ হারাম শয়তানি লাইনে বুদ্ধি হবে। আর যদি দ্বীনের ইলম থাকে তাহলে বুদ্ধিটা একটু হলেও শয়তান টানলেও কিন্তু একটু শয়তান ওর সাথে লড়াই করতে হবে। কেন? লেখাপড়া করেছে তো, কোরআন শরীফের ব্যাপার আছে না, ওর ভিতরে একটু আছে না, দিন টানতে পারবে না, শয়তান ওর সাথে একটু লড়াই করতে হবে। আর একদম কিছু যাদের নেই, হলকিউ মাল মানে বোঝেন না, কিচ্ছু নেই, একদম ফাঁকা, বুঝলেন? ওকে কিন্তু বেশিক্ষণ মুরিদ করতে লাগবে না শয়তানের, একদম কয়েক সেকেন্ডের মধ্যে মুরিদ করে ফেলবে, একদম নিজের সদস্য বানিয়ে ফেলবে। তো ভাই সকল, আল্লাহ বলছেন দুটো জিনিস, একটা হিকমা, একটা হলো হিকমা, আপনাকে আমি ইলম দিলাম আর আপনাকে আমি বুদ্ধি দিলাম। জোরে বলুন। হিকমা মানে এখানে তাফসিরে ইলমের কথা এসেছে, জ্ঞান। ওই যে প্রথম বলেছে হাদিস, ইকরা ইকরা ইকরা, পড়া। আর ওটাকে নিয়ে আপনি কি করেন? বুদ্ধি খাটান, বুদ্ধিটা খাটান, খাটিয়ে কাজ করুন। আর একটা কি? এই জিনিসটা সম্মুখে রেখে আপনি মানুষের কাছে বক্তব্য দিন, সুন্দর সুন্দর ভাষা, অভদ্র ভাষা নয়, ভদ্র ভাষা দিয়ে আপনি মানুষের কাছে আমি আল্লাহ, আমার এই বাণীটাকে মানুষের কাছে আপনি অ্যাপ্লাই করে দিন। জোরে বলুন। আপনি অ্যাপ্লাই করে দিন, কাজ হয়ে যাবে। এই দুটো জিনিস, কোনো মারামারি নয়, কোনো ফাটাফাটি নয়। কেন? আপনাকে আমি আল্লাহ দুনিয়ার বুকে কাউকে মারার জন্য, কারো উপরে কষ্ট দেওয়ার জন্য, কাউকে দুঃখ দেওয়ার জন্য, কাউকে ব্যথা দেওয়ার জন্য আমি পাঠাই নাই। আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি শুধু মুসলমান নয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি বিশ্বের মানুষের জন্য, সর্বধর্মের মানুষ, সর্বস্বজাতির মানুষ, সর্বগোত্রের মানুষের জন্য আমি আল্লাহ রব্বুল ইজ্জাত আপনাকে রহমত করে পাঠিয়েছি। অতএব মারামারি কাটাকাটি নয়, গালাগালি, নিজেদের মধ্যে কোনো ঝগড়া নয়। যে বুঝবে না ছেড়ে দিন, যে বুঝবে বুঝান। কথা ঠিক না? হেদায়েতের মালিক আল্লাহ, আমি আল্লাহ। আমার আল্লাহ এক জায়গায় বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাস্তা আলাইহিম বিমুসাইতির, লাস্তা আলাইহিম বিমুসাইতির। আমি আল্লাহ রব্বুল ইজ্জাত, লাস্তা আলাইহিম, তাদের উপরে আপনাকে আমি দারোগা করে পাঠাই নাই। বাচ্চা ছেলেরা, একসময় আমরা যখন বাচ্চা ছিলাম, অনেকে আছে এখন বয়স হয়ে গেছে, বাচ্চা বয়সে আমরা যখনই বলতো এই তাড়াতাড়ি খেয়ে নে বলছি, নালে পুলিশ ডাকবো, ভয় খেয়ে যেত না বাচ্চারা। এই জন্য আল্লাহ পাক এখানে কোরআনে বলছে আপনাকে আমি দারোগা করে পাঠাই না। মানে দারোগা শব্দটা শুনলে মানুষের মধ্যে একটা কি, একটা যেন ভয় ভীতি, যে তার মানে আল্লাহ এখানে নবীকে এটাই বলতে চাইছেন, এই আমার হাবিব, আপনি এত সুন্দরভাবে প্রত্যেকটা স্তরের মানুষের সঙ্গে আপনার ব্যবহার, আপনার আচার, আপনার চরিত্র, আপনার আখলাকে হাসানারা তুলে ধরবেন, আপনাকে যেন কেউ ভয় না করে, আপনাকে যেন তারা ভালোবাসে অন্তর দিয়ে, আপনার দরবারে এলে তারা শান্তি পাবে। জোরে বলুন। এইভাবে ব্যবহারটা তুলে ধরে, কেন আপনি রাহমাতুল লিল আলামিন। আপনাকে আমি দারোগা করে পাঠাই নাই তাদের উপরে। লাস্তা আলাইহিম, লাস্তা আলাইহিম বিমুসাইতির।
ইসলাম এই জায়গাতে থেকে এই জায়গা এই আয়াতুল কারিমাগুলো সম্মুখে যদি রাখা হয়, এখান থেকেই প্রমাণ হয় ইসলাম হলো শান্তির ধর্ম। কারা বলছে ইসলাম অশান্তি? কারা বলে কোরআন পড়া যাবে না? কারা বলছে ভারতবর্ষের বুকে কোরআন উঠিয়ে দাও, নিষিদ্ধ করে দাও? কারা বলে? কোরআনকে নিয়ে তাদের রিসার্চ করার দরকার আছে। আমি পূর্বে যাদের নামগুলো বললাম আপনাদের নিশ্চয়ই মনে আছে, তারা কোরআনকে নিয়ে রিসার্চ করেছে, আল্লাহর নবীকে নিয়ে রিসার্চ করেছে, গবেষণা করেছে বলে তারা নবীর সম্বন্ধে, কোরআনের সম্বন্ধে উচ্চবাচ্য কোনো মন্তব্য করেনি, কোনো অভদ্র কথাও বলেনি। আমি আপনি কেন বলছি? আমি আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ওনাদের মতন ডেপথ নলেজ, ওনাদের মতন খুব সুন্দরভাবে স্টাডি করিনি বলেই আজকে নবী পাককে নিয়ে আমরা খুব বাজে বাজে কিছু হট কথায় বাজে কথা বলে ফেলছি। হট কথায় কি? এই যেমন মহারাষ্ট্রে একজন বলে ফেললো, জানেন তো আপনারা, কত একটা বাজে কথা বলে ফেলছে। কিন্তু আগের যুগের, ভারতবর্ষের আগের যুগের যারা শিক্ষিত ছিল, তারা মোহাম্মদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কোনো বাজে মন্তব্য করেনি। যারা শিক্ষিত, এডুকেটেড পারসন, আমি যাদের নামগুলো বলবো, আরো নাম করেছে, আরো নাম করেছে। মুসলমানদেরকে তারা সম্মান দিয়েছে, ইসলামকে তারা সম্মান দিয়েছে, মসজিদকে তারা সম্মান দিয়েছে, ইসলামের আইনগুলোকে তারা ইজ্জত করেছে। কিন্তু আজকে নয়। আরেকটা কারণ হচ্ছে সবচেয়ে খারাপ লাইনে যাচ্ছে সেটা, আজকে ওটা তো হচ্ছেই, এখন বর্তমান সময়ে এই যে আমাদের মতন বক্তা, আমরা কি করছি? আমরা নিজেরা নিজেদের বিরুদ্ধে গীবত গিল্লা চগলখড়ি করে আরো আমাদের ইসলাম ধর্ম সঠিক, কিন্তু ক্ষতিটা আমরা করে ফেলছি কমের। শিক্ষিত সমাজ, ইলেকট্রনিক মিডিয়ার যুগ, এগুলো কি জোরে বলেন? আপনি বলবেন আমি করতে দেব না, না করবেন না ভাই, ও আমি না বললেও ওই দূর থেকে একজন করছে, আপনি বুঝতেই পারবেন না। কথা ঠিক না ভুল? বারণ করে কোনো লাভ আছে? বলেন, একজন করবেই, পেছন ধার থেকে রেকর্ডিং করে নিয়ে চলে যাবে, আপনি বুঝতেই পারবেন না, ছেড়ে দেবে। এরকম হচ্ছে না? হচ্ছে না? আমি এই জন্য আর সব বলি না, থাক, ভালো দুটো কথা মানুষের কাছে পৌঁছানোরও দরকার আছে। কিন্তু এই মিডিয়ার লাইনে যদি আমরা এমন কথা বলি যাতে অশান্তি তৈরি হয়, যাতে নিজেদের মধ্যে খেয়ে কি হচ্ছে, এতে কি হবে ভাই? আমাদের ইসলাম ধর্মের, আমাদের নিজেদের ক্ষতি হচ্ছে না? হচ্ছে না? কথা বলে বেশি ক্ষতি হচ্ছে। মিডিয়া ভাইদেরকে আমি সম্মান দিই, অবশ্যই তারা ইসলামের ভালো দিকটা তুলে ধরুক, দরকার আছে না নাই? মিডিয়া দরকার আছে না নাই? অবশ্যই ইলেকট্রনিক মিডিয়া দরকার। বর্তমান সময় অনুযায়ী, একটা সময় ছিল বর্তমান আনন্দবাজার আমরা পড়তাম, পেপারের দিকে মানুষ ঝোঁক ছিল, একটা সময় ছিল রেডিওর দিকে মানুষের ঝোঁক ছিল, একটা সময় ছিল টিভির দিকে ঝোঁক ছিল। এখন হাতে হাতে টিভির ওপরের জিনিস আমার হাতে, কথা ঠিক না ভুল? যা সার্চ করবে তাই বেরোবে, বলেন। আর এখন যে টিভি গুলো বেরিয়েছে, ও তো সার্চের ব্যাপার আছে না নাই? এখন যে বড়গুলো বেরিয়েছে সব, যে আমার ভাইরা তো বেশি জানবে, অনেক ভাই এখানে বসে আছে। জি, কথা হলো আল্লাহর নবী যে শান্তির প্রবর্তক ছিলেন, ইসলাম ধর্ম যে শান্তির শিক্ষা জন্য এই ধর্মটা, এটা যদি আমরা মানব জাতির কাছে পৌঁছে না দিতে পারি, তাহলে কিন্তু আগামী প্রজন্ম কিন্তু বিপদে পড়বে না? জোরে বলুন। তৃতীয় নম্বর একটা জিনিস, মুসলমানদের যেমন মাদ্রাসার দরকার আছে, আমার দাদারা মাদ্রাসা করেছে না করেনি? দাদা পীরের খলিফারা বহু মাদ্রাসা করেছে, ওই জায়গায় আবার করার দরকার নাই? এখন ওই সব জায়গায় নার্সারি স্কুল করার দরকার আছে না নাই? জোরে বলুন। কেন? মুসলমান বাচ্চা শিশুগুলোকে একটু ইংলিশ শেখাবার দরকার আছে, মুসলমান ঘরে জেনারেল লাইন শেখাবার দরকার আছে না নাই? জোরে বলুন। খ্রিস্টান আজকে দেখুন, খ্রিস্টান সম্প্রদায়, আপনি যেমন মাদ্রাসা, হাফিজিয়া কোরআনিয়া মাদ্রাসা,
চাঁদা পয়সা দিয়ে চালাচ্ছেন। গভর্নমেন্টের কোনো এখানে দান আছে? আছে প্রাইভেট গুলোর কোনো দান আছে? দরকারও নাই, সব গভর্নমেন্টের হাতে দিলে চলবে না। বাবাজি, কিছু জিনিস নিজেদের হাতে রাখা দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? ভাইজান, আপনারা মক্তব চালান, অবশ্যই হাফিজিয়া মাদ্রাসা চালানো, অবশ্যই কিছু সংস্থা সংগঠন বিভিন্নভাবে চলছে, ভালো জিনিস কাজ হোক। কিন্তু তার সাথে সাথে খ্রিস্টানরা যেমন গভর্নমেন্টের সাথে নয়, নিজেরা নন গভর্নমেন্ট ভাবে কিছু ইংলিশ স্কুল করেছে না? করেনি? জোরে বলো। বাচ্চা শিশুরা পড়ছে, নার্সারিতে ভর্তি হচ্ছে, তারা 1 থেকে পড়ছে একদম 8 পর্যন্ত, 10 পর্যন্ত পড়ছে। ভাই যারো তারা অনর্গল ইংলিশে কথা বলছে। সমাজের বুকে টিকতে গেলে একটু ইংলিশ জানারও দরকার আছে না নাই? জোরে বলুন। সমাজের বুকে টিকতে গেলে শুধু মুসলমান ওই ঝান্ডালিয়ার মারামারি করে লাভ নাই, তাদের সঙ্গে লড়াই করতে গেলে ভারতবর্ষের বুকে যদি লড়াই করতে চান, যেমন হাফেজ হচ্ছেন, ওটা আমার ধর্মীয় ব্যাপার, কিন্তু ভারতের বুকে যদি একটা জায়গায় পৌঁছাতে চান, সেই জায়গায় যদি কিছু করতে চান, তাহলে আমাদের এডুকেশনের দরকার আছে না নাই? জোরে বলুন। আমাদের মধ্যে আইপিএস হতে হবে, ডিআইজি হতে হবে, ডিজিএ হতে হবে, এসপি হতে হবে, ডিএম হতে হবে, এসডিও হতে হবে। আবার এদিকে ফার্সিএস, এমআরসিপি, এমবিবিএস ডাক্তার হওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? জোরে বলেন। এইভাবে বেশি দিন চলবে না, এইভাবে বেশি দিন চলবে না, শুধুমাত্র ঝান্ডা নিয়েই থাকবেন, আবার যেমন কে তেমন। কিন্তু আপনার বাড়ি থেকে, আমার বাড়ি থেকে, আমাদের বাড়ি থেকে যদি প্রত্যেকটা এলাকা থেকে 2-3টে যদি আইপিএস বেরোয়, এসপি বেরোয়, ডিআইজি, ডিজিএসপি, এই লাইনের প্রশাসনিক লেভেলের যদি ছেলেরা বেরোয়, ভাইজান আমার আপনার বাড়ি থেকে যদি ডাক্তার বেরোয়, ডাক্তার হওয়ার দরকার আছে না? ডাক্তার কে তৈরি করেছিল? এই ডাক্তার জিনিসটা এখন নাম হয়েছে ডাক্তার, কিন্তু আসল ডাক্তার এসেছে লুকমান হাকিম থেকে। জোরে বলুন। লুকমান হাকিম নাম শুনেছেন? এ মোমেন মুসলমান, কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক বলেন, আমি লুকমানকে হিকমত দান করেছি। ভাইজান, লুকমান হাকিম ছিলেন ডাক্তার। এই ডাক্তারে ইংলিশ আর এটাকে বাংলা আপনার আরবিতে বলা হতো কি? হাকিম। হিকমত থেকে হাকিম, হিকমত দান করেছি। আল্লাহ কি বলেছেন? আমি লুকমানকে হাকিম সাহেব, লুকমান হাকিম। ভাইজান, এমন একজন ডাক্তার ছিলেন লুকমান হাকিম। এ মোমেন মুসলমান ভাইজানেরাও, এমন একজন ডাক্তার ছিলেন ভাইজান, আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছিলেন। অনেকে তাকে অনেকে আলেম ওলামারা, অনেক মুফাসসিরিনে কেরামরা তাকে বলে তিনি ছিলেন কি? ওলি। অনেকে বলছে তিনি ছিলেন ওয়ালি, ওয়ালি, ওয়ালি। তিনি বড় ওলি ছিলেন। আর লুকমান হাকিম এমন একজন মানুষ, আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছেন। ওষুধ নেওয়ার জন্য কোনো জঙ্গলে গাছের কাছে যেত, সেই গাছটা লুকমান হাকিমের সঙ্গে কথা বলতো। জোরে বলুন। সেই গাছটা কথা বলতো, এ লুকমান হাকিম, তুমি যে ওষুধটা খুঁজছো আমি সেই গাছ, আমার কাছে যে ওষুধটা রোগের খুঁজছো আমি সেই গাছ, আমার কাছ থেকে তুমি নাও, আমি হলাম সেই গাছ। ভাইজান, এখান থেকে আসলো ডাক্তার, সবই হলো মুসলমানের। কিন্তু আজকে মুসলমান শেষ হয়ে গেল, শিক্ষা থেকে দূরে সরে গেল। আজকে যদি আপনি বলেন লাইফ সায়েন্স থেকে নিয়ে, আজকে যদি আপনি এই জায়গা নিয়ে আলোচনা করেন, লাইফ সায়েন্স নিয়ে যদি আলোচনা করেন, ভাইজান আমরা সেল পড়ি, আমরা টিস্যু নিয়ে পড়াশোনা করি না? করি না? আমরা সেল নিয়ে পড়াশোনা করি, মাইটোকন্ড্রিয়া নিয়ে পড়াশোনা করি, পাওয়ার অফ সেল। আজকে আমরা নিউক্লিয়ার সেল যুগ, আজকে টিস্যু নিয়ে বিভিন্নভাবে লেখাপড়া করি। আজকে আমরা জানি কোনো খ্রিস্টানদের তৈরি না। না না, আপনি একটু ইতিহাসে চলে যান, আপনি একটু ইতিহাসে চলে যান, আপনি আব্বাসি পিরিয়ড, হারুন রশিদ, মামুন রশিদের জায়গায় চলে যান। ওখান থেকেই তারা ইউনিভার্সিটি তৈরি করেছিল মামুন রশিদের যুগে, আব্বাসি পিরিয়ডে। ওখানে ইউনিভার্সিটি, ওখানে সেল নিয়ে পড়ানো হতো, টিস্যু নিয়ে পড়ানো হতো, বিজ্ঞান নিয়ে পড়াশোনা হতো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সব মুসলমানদের, কিন্তু মুসলমানের হাতে আজকে নাই কেন? আজকে আপনি যদি বলেন পুলিশ প্রথা, প্রশাসন লেভেল, অ্যাডমিনিস্ট্রেশনের যে ব্যাপারটা কোথা থেকে আসলো? এ মোমেন মুসলমান ভাইজানেরা, 10 বছর খলিফা ছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন।
এই পুলিশ প্রথার ব্যাপার যদি বলেন, আজকে কারাগার জেলখানার ব্যাপার যদি বলেন, আজকে ডাকঘরের ব্যাপার যদি বলেন, এই জিনিসগুলো সব কিছু তৈরি করেছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সব আমাদের তৈরি, কিন্তু আজকে আমরা কেন দূরে সরে গেলাম? কি একটা হচ্ছে মহিলা আর একটা হচ্ছে পয়সা। কি বললাম দুটো বলে? একটা মহিলার একটা অর্থ। তাহলে মহিলার অর্থের দরকার আছে না নাই? মহিলারও দরকার আছে, অর্থেরও। মহিলা মানে কি, মা না? আচ্ছা, বাড়ির পরিবার দরকার আছে না নাই? ফ্যামিলি, ওয়াইফ দরকার আছে না নাই? জি, সংসারের ব্যাপার আছে, ছেলে সন্তানকে মানুষ করার জন্য মায়ের দরকার আছে না নাই? দরকার আছে। মহিলারও দরকার, অর্থেরও দরকার। মহিলারও দরকার, অর্থেরও দরকার। কিন্তু আমি যদি মহিলা, এমন মহিলার সঙ্গে ওঠা বসা করি যেটা আমার জন্য তার সঙ্গে ওঠা বসা করা হারাম, তখনই হবে কি বিপদ। এই জায়গায় কিন্তু পরবর্তীকালের মুসলমানরা ঝুঁকে গেল। পরিষ্কার করে সব কিছু এদের হাতে ছিল। আয়েশারাম করতে গিয়ে কমফর্ট লাইফ লিড, রিল্যাক্স পজিশনে থাকবো, বাপের পয়সা আছে, আমার বংশধরের অর্থ আছে, পড়াশোনা করে কি হবে, ব্যাস আস্তে 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 কি শিক্ষার জায়গা থেকে সরে গেল। মাটির নিচে আল্লাহ সোনা দিয়ে দিল, মুসলমান দেশের মাটির নিচে আল্লাহ সোনা দিল, আল্লাহ হিরে দিল, আল্লাহ তেল দিল, সবকিছু আল্লাহ দিল। কিন্তু হলে কি হবে? আল্লাহ দিয়েছে যে অর্থগুলোকে নিয়ে তোরা তোদের ছেলেগুলোকে সুন্দর করে, ছেলে মেয়েগুলোকে পড়াশোনা করা, আরো সুন্দর জায়গায় পজিশন তৈরি হোক, ইসলামের জন্য যারা যেন কাজে আসে, এই জন্য তো দিয়েছে। তারা অর্থটাকে নিয়ে কাজে লাগালো অন্যভাবে, আয়েশারাম করলো, মজা করতে গেল। বর্তমানেও এরকম কিছু ব্যাপার চলছে। এটা পতনের একটা লক্ষণ। একজনের বাপ প্রচুর বড় লোক, কিন্তু বাপের পয়সাটাকে নিয়ে যদি সে শুধু মনে করে আমি রিল্যাক্স করব, আমি মজা করব, তাহলে কিন্তু একসময় শেষ হয়ে যাবে। সেই পয়সাটাকে নিয়ে, অর্থটাকে নিয়ে যদি সে তার সন্তানদের জন্য কাজে লাগায়, ভালো করে লেখাপড়া করায়, সন্তানটাকে ভালো জায়গায় তৈরি করতে হবে, এডুকেশন দিতে হবে, শিক্ষা দিতে হবে, এই যদি চিন্তাধারা থাকে প্রত্যেকটা ফ্যামিলির যদি থাকে, একটা সময় দেখবেন আগামী প্রজন্ম তৈরি হচ্ছে। ঠিক না ভুল? জোরে বলে। এই জায়গা থেকে আমরা দূরে সরে যাচ্ছি। ভাই সকল, একটা ঘটনা আমি বলতে পারি। আপনি বলুন, মুসা নবীর একটা ঘটনা বলে দিচ্ছি। আপনি বলুন, আমি ঈসা নবীর একটা বিরাট ওয়াকিয়া বলবো। কি বলতে পারবো না? পারবো। আল্লাহ নবীর একটা বড় ঘটনা বলবো। আপনি বলুন, 584 খ্রিস্টাব্দ থেকে নিয়ে 570 থেকে নিয়ে 584, 595 থেকে নিয়ে, জি 610, 620, 621, 622 খ্রিস্টাব্দ মক্কার জমিনে আল্লাহর নবী কাটিয়েছেন 13টা বছর। জোরে বলুন। জি, প্রত্যেকটা আলোচনা করে দেবো। ওয়াকিয়া অবশ্যই সওয়াব পাবেন, আমি বললেও সওয়াব। কিন্তু সমাজের বুকে এই কিছু ভাষা, এই শব্দগুলো, এই আলোচনাগুলোরও দরকার আছে না নাই? মদিনার আলোচনা যদি করেন, 2 হিজরি, 3 হিজরি উহুদ, 2 হিজরি বদর, 4 হিজরি মুস্তালিকা বলে একটা খন্ড যুদ্ধ হয়েছিল, 5 হিজরিতে খান্দাক, 6 হিজরিতে সুলহ হুদাইবিয়া, 7 হিজরিতে খাইবার, 8 হিজরিতে ফাতে মক্কা, 9 হিজরিতে হুনাইন, 10 হিজরিতে হজ্জাতুল ওয়াদা। জোরে বলুন। আমি শুধু খ্রিস্টাব্দগুলো, হিজরিগুলো বললাম, তাহলে এক একটা ঘটনা বললে 1.5 থেকে 2 ঘন্টা লাগবে না? লাগবে না? জোরে বলো। লাগবে না? লাগবে না? ঘটনা বড় না? জি ভাই মুসলমান, সব কিছু বলতে হবে, কিন্তু সমাজের ব্যাপারে আলোচনা করার দরকার আছে। কেননা শিক্ষা বড় জিনিস। আজকে ভারতবর্ষের বুকে আমরা আছি, আমরা একটা
আমি আমার মতন হুজুর, আমার মতন বক্তা, সাধারণ এরকম মানুষ আছে, একটা হসপিটালে যাবে, একটা নার্সিং হোমে গেলাম, যে কোনো একটা অফিসিয়াল ব্যাপারে কাজ করব, আমাকে অন্যজনের কাছে আমার ফর্মটা ফিল আপ করে নিতে হচ্ছে, আমি নিজে আমার নিজের ফর্মটা ফিল আপ করতে পারছি না। কেন পারবো না? অন্য সম্প্রদায় সে তার নিজের ফর্মটা ফিল আপ করে নিচ্ছে, আমি কেন আমার ফর্মটা ফিল আপ করতে পারবো না? তাহলে ভাই জানো, গ্রামের বুকে যেমন মসজিদের দরকার আছে, গ্রামের বুকে যেমন কোরআনিয়া মক্তবের দরকার আছে, গ্রামের বুকে নার্সারি স্কুলেরও দরকার আছে না নাই? জোরে বলুন। গভর্নমেন্টের ব্যাপারটা ছাড়ুন, নন গভর্নমেন্ট ইংলিশ স্কুল, জেনারেল লাইনের স্কুল, যুবক ছেলেরা মিলে, শিক্ষিত সমাজ মিলে, যেমন পাশে একটা মক্তব থাকবে, হাফিজিয়া মাদ্রাসা আছে, তার সাথে সাথে জেনারেল লাইনের একটা স্কুলেরও করার দরকার আছে না নাই? জোরে বলো। এটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে আগামী প্রজন্মের জন্য। কম্পিউটারের সময় এখন কিসের সময়? জোরে বলেন, বুঝলেন? কম্পিউটারের সময় সেইভাবে আমাদের ছেলেদেরকেও তৈরি করতে হবে, আগামীতে তারা যেন ফেঁসে না যায়, বিপদে না পড়ে যায়। ভারতে তো থাকতেই হবে, তাহলে আগামী কি পরিস্থিতি পজিশন আসে, আমাদের ছেলেগুলোকে আমরা কি করছি ভাই? আমি তো মরে যাব, আমার ছেলেটা কি হবে? তাকে সেইভাবে শিক্ষা দিতে হবে না? অবশ্যই আমি বলেছি, আপনি বলবেন আল্লাহ যা করবে তাই হবে। আমাদের একটা কথা আছে কি ভাই, আল্লাহ যা করবে। তাহলে ভাই যান, আপনার পেটের রোগ হয়েছে, আপনার আলসার আছে ভাই যান, গ্যাস্ট্রোলজিস্টের কাছে যেতে হবে না? হবে না? হার্টের দোষ আছে, কার্ডিওলজিস্টের কাছে যেতে হবে না? হবে না? কিডনির ব্যাপার আছে, নেফ্রোলজিস্টের কাছে যেতে হবে না? হবে না? চামড়ার ব্যাপার আছে, ডার্মাটোলজিস্টের কাছে যেতে হবে না? হবে না? কথা বলেন। হ্যাঁ, কেন যাচ্ছেন ডাক্তারের কাছে? যাচ্ছেন কেন? আল্লাহ ঠিক করবে, আল্লাহ দিয়েছে, রোগ হয়েছে, দোয়া দরুদ পড়েন, তাবিজ নিয়ে নেন, দোয়া রেখে দেন, ব্যাস, ডাক্তারের কাছে যাওয়ার দরকার আছে? কিন্তু লোকমান হাকিম আল্লাহ পাক কোরআনের শিক্ষা দিয়ে দিয়েছে, দুয়ারও দরকার, দাওয়ারও দরকার। জোরে বলুন ভাই মুসলমান ইমানদারেরা, কেমন দাওয়ার দরকার একটু শুনুন। আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন পড়েছে না পড়েনি? সাহাবাদেরকে শিখিয়েছে কোরআন, শিখিয়েছে না শেখায়নি? কিন্তু ভাই জানো, আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বলেছেন, তোমাদের যদি শরীর খারাপ হয় তোমরা কালো জিরে খাবে। তাহলে শরীর খারাপ হলে দোয়া আছে না নাই? কি কোরআন শরীফ পড়বো, আলহামদুলিল্লাহ পড়বো। আলহামদুলিল্লাহ যদি পড়া হয় কি, এটা তো বড় ঔষধ নাকি? শিফা তো নাকি দেয়, ওষুধ না? কিন্তু এর বাদেও হুজুর কেন বললেন, তোমাদের যদি শরীর খারাপ হয়, শরীর খারাপের জন্য সবচেয়ে বড় ঔষধ হলো কি? কালো জিরা। কোরআন যেমন দরকার, দোয়া যেমন দরকার, হুজুরে শিক্ষা দিলেন দোয়ার সাথে দাওয়ারও দরকার। জোরে বলুন। কালো জিরাটাও তোমায় খেতে হবে। শুধু দোয়া মসজিদে বসে কাঁদলে হবে না, আল্লাহর দরবারে যেমন কাঁদতেই হবে, ফাতিহা পড়তে হবে, ইয়াসিন পড়তে হবে, রহমান পড়তে হবে, ফালাক পড়তে হবে, নাস পড়তে হবে। নিশ্চয় পড়ো, সব কিছু পড়ো, তার সঙ্গে হুজুর বলছেন ওষুধও খেতে হবে। জোরে বলুন। হুজুর কি ওষুধ দিলেন আমাদেরকে? কালো জিরে ওষুধ। কি ওষুধ? জোরে বলেন। হুজুরের ওষুধের নাম কি? আল্লাহ নবীর ওষুধের নাম কি? জি, এখন যেমন ক্রসিন বিভিন্ন, হুজুর একটাই ওষুধ দিয়ে দিল উম্মতকে, মানব জাতিকে দিয়ে দিল, তোমরা কালো জিরে খাবে। যতই কঠিন রোগ হোক, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, ওই রোগটা ভালো হয়ে যাবে কালো জিরে খেলে। জোরে বলুন। ইল্লা সাম, কি মৃত্যু ছাড়া। তাহলে যারা বলছে যে তাওয়াক্কালতু আলাল্লাহ, নিশ্চয় তাওয়াক্কালতু আলাল্লাহ, এটা কাউকে শেখাতে হবে না, কিন্তু দুনিয়াবি কিছু জিনিসও আমাদের নিতে হবে না? হবে না? হবে না? এটা হচ্ছে ওসিলা। আমরা তো তাবিজ দিই,
তাবিজ তো খাওয়ারও জিনিস নয়, ওটাও তো আল্লাহর কালাম না কালাম নয়, জোরে বলেন। অতএব দোয়া এবং দাওয়া দুটোই দরকার আছে, আছে না নাই? আছে না নাই? একটু মহাপদের সঙ্গে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা जन्नती 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 अबू बकर उमर जन्नती जन्नती उस्मान अली जन्नती जन्नती उस्मान अली जन्नती जन्नती अल्लाहुम्मा सल्लि अला وعلى آله علي ومعاوية جنتي جنتي علي ومعاوية جنتي 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 طلحة دزنا جنتي 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 خديجة عائشة जन्नती जन्नती खदीजा आयशा जन्नती 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 सारे असहाब जन्नती जन्नती सारे असहाब जन्नती 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 अल्लाहुम्मा सल्ले आला وعلى آل سيدنا আসুন আমরা সকলে একটু মহব্বতের সঙ্গে নবীর শানে সালাম পড়ব, পড়ে মোনাজাত হবে। সকলে চলে আসুন, যে যেখানে আছেন তাবারুকের ব্যবস্থা আছে, কেউ বাইরে থাকবেন না। ইয়া নবী সালামুন ইয়া রাসূল সালামুন ইয়া তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু علينا مدى لله هداي يا نبي سلام يا رسول يا حبيب سلام सलाबा या नबी सलामो तुम पारो या रसूलो सलामो तुम पार या हबीब सलामो तुम पारो लो सलामो हम लोगों गुनाहगार या नबी सलामुन या रसूल या हबीब सलावतुल्लाह या रब्बी सल्लिम दाए। সকলে বসুন, মহব্বতের সঙ্গে বলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা